দিয়ে দেওয়া হবে, কিন্তু আমাদের যখন আমরা জায়গায় ফিরে গেলাম দেখলাম আমাদেরকে কিছুই দেওয়া হলো না। সেই একই বঞ্চনার শিকার আমরা। কোনো কোনো জায়গায় দিয়ে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়েছে, কোনো কোনো জায়গায় দেওয়া হয়নি। স্বাস্থ্য ভবন বললো আপনারা সিওমআই অফিসে যান, সিওমআই স্যারের কাছে যান। আমরা সেখানেও গেলাম, কি আমাদের দাবি দাবা বললাম। সিওমআই মনে করছেন আমি সিওমআই মনে করছেন আমি স্বাস্থ্য ভবনের কোনো কথা নেই। কিন্তু কেন এই বৈষম্য আমাদের ক্ষেত্রে? কেন আমরা তো এই বৈষম্য আমরা ফেব্রুয়ারি মাসে দুটো বুকবার জয়েন্ট কাজ করতে পারিনি। আমাদের যে দীর্ঘদিন টাকা না দেওয়া পড়ে থাকে তখন কই সেইগুলো তো কিছু তার কোনো বলছে না যে আমার নির্দেশে বলছে ও জানে, ও বলছে ও জানে। কেন আমাদের পক্ষে এই সরকারের এই উদাসীনতা? কেন আজকে আমাদের এই পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন আছে তাই আমাদের কথা কিছু শোনা হয়। আমাদের যদি ইউনিয়ন না থাকতো তাহলে তো আমাদের কোনো কথা, আমাদের তো কি অস্তিত্বতা আমরা তো নিজেরা এখন বুঝতেই পারছি না। স্বাস্থ্য ভবনে আমরা কয়েকজন জমা নিয়ে যেত, যদি মাননীয় মুখ্যমন্ত্রী এগুলো ভাবছে, স্বাস্থ্যমন্ত্রী ভাবছে এই বিষয় না পয়সা খরচা করে যেটা হয়েছে আমাদের এই ভাতা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আজকে আমরা 48 দিন লাগাতার আমাদের বাহিনী আন্দোলন করেছে এবং যে সেই দাবিগুলো যে ন্যায়সঙ্গত ছিল সরকার সেগুলো তার মধ্যে 3টে দাবি মেনে নিয়েছে। আর এই আমাদের ঠিক সেটা আমাদের দিয়ে দিতে হবে। 21 তারিখ 22 তারিখ আমরা জানুয়ারি মাসে কাজ করেছি, তার যে টাকা সেটাও আমাদেরকে দিয়ে দিতে হবে এবং ফেব্রুয়ারি মাসে আমাদেরকে টোটাল এই জন্য আমার
আমরা মনে করি ভাতা বৃদ্ধি এবং মাতৃত্বকালীন ছুটি, মৃত কর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া, এগুলো আমাদের আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ জয়। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি, আমরা 48 দিন কর্মবিরতি করেছিলাম আমাদের এই দাবি নিয়ে। আমাদের এই কর্মবিরতি করাকালীন আমরা জরুরি পরিষেবা দিয়েছি। কর্মবিরতি শুরুর আগেও আমরা আমাদের যে শিডিউল ডেটের মধ্যে আমরা কাজ করেছি, কিন্তু সেই যে কাজগুলো আমরা করেছি, যেগুলো আমাদের ন্যায্য পাওনা ছিল, সেই জানুয়ারি মাসের আমাদের কোনো টাকা তারা দিতে রাজি হচ্ছে না। ফেব্রুয়ারি মাসেরও যে ইনসেনটিভ এবং ফিক্সড ভাতা দেওয়ার প্রশ্নে অত্যন্ত কড়াকড়ি করছে। এক একজন কর্মীর প্রায় 30-35 হাজার টাকা করে তারা কেটে নিচ্ছে। বেআইনিভাবে, অনৈতিকভাবে কাজ করা হয়েছে, তা সত্ত্বেও সেই টাকা তারা দিচ্ছে না। আমরা নিচের স্তরের আধিকারিকদের লেভেলে যখন প্যাকেজ পূরণ করতে যাচ্ছে, সেখানে বলা হচ্ছে তোমাদের এই দেওয়া হবে না, ওই দেওয়া হবে না, কোনো কিছু দেওয়া হবে না। আমরা যখন স্বাস্থ্য ভবনে আসছি তখন বলছেন যে না, আমাদের দিক থেকে তো কোনো বাধা নেই, আমরা নিচে বলে দিয়েছি। বাস্তবে যেটা স্বাস্থ্য ভবন করছে, নিচের আধিকারিকদের ওপরে সমস্ত দায় তাদের ওপরে চাপিয়ে রেখেছে আমাদের ন্যায্য দাবিগুলো। এবং তারা বলেছিল যত বকেয়া ছিল সব মিটিয়ে দেব। এখনো কিন্তু 10 মাসের পিএলআই এর টাকা, মোবাইলের টাকা এবং ইনসেন্টিভ অলরেডি 2 মাস বাকি পড়ে গেল। ফলে আমরা এই বকেয়াগুলো মিটিয়ে দেওয়া হোক। ফলে আমাদের সমস্যা কিন্তু এখনো পরিপূর্ণ সমাধান হয়নি। এগুলো নিয়ে আজকে আমরা বলবো। আগামী দিনে যদি না হয়, আন্দোলনের রাস্তাতে আমরা আছি বাস্তবিকই, এটা উপায় নেই আমাদের, আমরা আন্দোলনেই আছি। আপনার পুরো নাম? ইসমতারা খাতুন, রাজ্য সম্পাদিকা, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন।